সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিভাবে জ্ঞানী হতে পারি, কিভাবে আলেম হতে পারি, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো। তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা যারা ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়েননি, আপনারা যারা আলিয়া মাদ্রাসায় কিংবা কওমি মাদ্রাসাতে যাননি এবং মনে করেন এই দুই জায়গা থেকে পড়লে সে আলেম হয় বা সে জ্ঞানী হয়, এমন ধারণা কখনো আপনাকে আমাকে রাখা ঠিক হবে না। আমি অল্প সময়ে আপনাদেরকে বলবো, আপনারা যারা জ্ঞানী হতে চান, আলেম হতে চান, মুমিন হতে চান, মুসলিম হতে চান, আপনাদের করণীয় নিয়ে আল্লাহ তাআলার কোরআন কি বলছে সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। জ্ঞানী আমাদের দেশে অনেকেই রয়েছেন, বুদ্ধিজীবী অনেকেই রয়েছেন, কিন্তু এদেরকে আমরা সুজ্ঞানের অধিকারী এবং সুবুদ্ধিজীবী বলতে পারি না। কারণ তাদের কথা যখন আমরা শুনি, তাদের আমল যখন আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি এরা কুবুদ্ধিজীবী এবং কুকর্মকারী। যেমন ধরুন, 5 দশকের বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছে, তারা মানুষ কোনো না কোনোভাবে খুন করেছে। একজন করুক আর 5 জন করুক, লক্ষ মানুষ খুন করুক, 1000 মানুষ করুক আর শত শত মানুষ করুক, খুন করেছে এরা। এখন এরা নেতা নেত্রী হয়েছে, কিন্তু আমরা কেউ বলতে পারি না যে এরা খুনি নেতা, খুনি নেত্রী। কারণ যে জাতির অভ্যাস হয়ে গেছে গোলামি করার এবং কারোর অধীনস্থ থেকে বাক শক্তিকে রুদ্ধ করে দেওয়ার, যারা সত্য বলতে পারে না, চিরকাল তারা সত্য বলতে পারে না। আমাদের দেশে কওমি মাদ্রাসা থেকে যারা পড়ে তারা কওমি আলেম হয়, যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়ে তারা আলিয়া আলেম হয়। কওমি আলেম এবং আলিয়া আলেম এরা ইসলামের আলেম অন্তত কেউ না। কারণ ইসলাম কওমিতে নেই, ইসলাম আলিয়াতে নেই। ইসলাম টোটালি রয়েছে কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে। এখন যদি আপনি আফসোস করেন যে আমি তো ছোটবেলায় মাদ্রাসায় যেতে পারিনি, তাই আমি আলেম হতে পারিনি, এর জন্য আপনার আফসোসের কিছুই নেই। আপনার আফসোস আজ ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। এই ভিডিওটি আপনারা যখন শুনবেন, আপনাদের সকলের ওই যে ধর্মের পণ্ডিত, ধর্মের মোল্লা, হুজুর বা আলেমের যে একটি কনসেপ্ট আপনাদের মাথায় রয়েছে, এগুলি ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। আমরা যখন 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন রাসূলদের দেখি, তারা কেউ কোনোদিন মাদ্রাসায় যায়নি, তারা কেউ কোনোদিন খানকাতে যায়নি, তারা কেউ কোনোদিন এমন কোনো প্রতিষ্ঠানে যায়নি যে প্রতিষ্ঠান কোরআনের বিপরীত কোনো শিক্ষা দিবে।
কওমি মাদ্রাসাতে এবং আলিয়া মাদ্রাসাতে কোরআনের বিপরীত তারা যেসব সিলেবাসগুলি পড়ে, যেসব গ্রন্থগুলি পড়ে, সেই গ্রন্থগুলির একটিরও সম্পর্ক ইসলামের সাথে না। ইসলাম একটি গ্রন্থ আমাদেরকে দেয়, আর সেই একটি গ্রন্থের নাম হলো আল কোরআন কালামুল্লাহ। এই একটি গ্রন্থ বাদ দিয়ে আপনি যত গ্রন্থ পড়েন না কেন, আপনি সেই সব গ্রন্থগুলির একজন জ্ঞানী বলতে পারেন, সেই সব গ্রন্থের আপনি একজন পণ্ডিত বলতে পারেন। তাই বলে আপনি সেই সব গ্রন্থগুলো পড়ে কখনো ইসলামের আলেম অন্তত হতে পারবেন না। আপনি যখন ইসলামের আলেম হবেন তখন আপনাকে কালামুল্লাহ জানতে হবে। আর এই কালামুল্লাহ আপনাকে আমাকে 5টি দাবি দেয়, যে 5টি দাবি যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে আমি হচ্ছি একজন আলেম। আর শুধু আলেম নয়, আলেমে হক্কানি। এর বিপরীত যত ধরনের জ্ঞান রয়েছে, যত ধরনের গ্রন্থ রয়েছে, এগুলি সব হচ্ছে এন্টি কোরআন জ্ঞানের ভান্ডার। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখান থেকে আমরা পাই ইসলামের জ্ঞানের গ্রন্থ, জ্ঞানের উৎস শুরু দিন থেকে একটি, আর সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আমরা কি দেখি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে পাপানুষ্ঠান থেকে সেফগার্ড করতে চায়, তাদের জন্য এটি একটি নির্ভুল সংবিধান, নির্ভুল কনস্টিটিউশন, নির্ভুল গ্রন্থ। তাই এই নির্ভুল গ্রন্থকে যারা মানে এবং তদনুযায়ী আমল করে, তাদেরকে হিদায়াতের উপরে রাখে। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলে দাও, তোমরা আমাকে দেখাও না তারা আকাশ পৃথিবীতে কোন জিনিস সৃষ্টি করতে পেরেছে বা কোন জিনিস সৃষ্টি করে ফেলেছে, যাদেরকে তোমরা ডেকে চলেছ। না আকাশ পৃথিবীতে তাদের কোনো অংশ আছে? এই লিখিত কিতাবটির পূর্বে যদি কোনো কিতাব থাকে তাহলে এনে দেখাও, অথবা জ্ঞানের কোনো উৎস যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হওয়ার দাবি রাখো। তাহলে বোঝা গেল কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবির মধ্যে একটি দাবি হলো এই গ্রন্থকে শুরু দিনের গ্রন্থ, এই গ্রন্থের জ্ঞানকে শুরু দিনের জ্ঞান মানতে হবে। আর এটি নির্ভুল গ্রন্থ। এই কোরআনের উপরে আপনাকে আমাকে 100% বিশ্বাস করতে হবে। যদি আপনি ইসলামের স্কলার হতে চান, ইসলামের স্পিকার হতে চান, ইসলামের প্রবক্তা হতে চান, ইসলামের মুসলিম এবং মুমিন হতে চান, তাহলে, অন্যথায় না। আপনি যদি ইসলামের একজন মুমিন মুসলিম হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, আপনি সমাজ এবং দেশ পরিচালনা করতে চান, তাহলে আপনাকে কোরআনের 5টি দাবি
অবশ্যই মানতে হবে এবং তার উপরে অটল থাকতে হবে, তাহলে আপনার কারণে একটি দেশ স্বর্গময় হবে। আবার যদি আপনি কোরআনের এই 5টি দাবি অনিচ্ছাকৃতভাবে মানেন, তারপরেও আপনার অধীনে আপনার দেশ শান্তিতে থাকবে, যেটি আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা এসব দেখছি। কারণ এরা সবাই অনিচ্ছাকৃতভাবে হলেও কোরআনের যে দাবিগুলি রয়েছে সেগুলি ফুলফিল করে আছে। যখন আপনি আমি ইচ্ছায় মানব, তখন আপনি আমি হব মুমিন এবং মুসলিম। তো কোরআনের 5টি দাবির প্রথম দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। তো 100% বিশ্বাস করতে গেলে আপনি কোনোভাবেও কি অন্য কোনো গ্রন্থকে শান্তির বিধিবিধানের গ্রন্থ মানতে পারবেন? কখনো মানতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি যদি 2 নম্বর সূরা আল বাকারার 3 এবং 4 আয়াত দুটি দেখেন, প্রথম 5টি আয়াত যখন আমরা দেখি, প্রথম 5টি আয়াতই আমাদেরকে বলে দেয় নির্ভুল গ্রন্থকে যদি আমরা মানতে পারি, যেটি লিখিত আকারে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে আমরা হিদায়াতের উপরে থাকতে পারি। আর এটি আজ যেভাবে আমার উপরে আপনার উপরে নাজিল হচ্ছে, আমাদের পূর্বেকার লোকদের উপরেও নাজিল হয়েছে যারা মুমিন মুসলিম ছিল। আর এরাই সৎ পথে থাকে এবং এরাই উত্তীর্ণ লাভ করে, কামিয়াবি অর্জন করে। তো কোরআনের 5টি দাবির প্রথম দাবি হলো আপনাকে এই গ্রন্থ মেনে চলতে হবে। এই গ্রন্থের সাথে অন্য কোনো গ্রন্থ যদি আপনি মানেন, তাহলে আপনাকে জানতে হবে এটি হচ্ছে সত্য গ্রন্থ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত তার প্রমাণ। আর এই সত্য গ্রন্থের সাথে মিথ্যা গ্রন্থ মানা যাবে না এবং সত্যকে গোপন করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত। 147-এ বলা আছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আর 42 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তো আমরা কোনোভাবেও এই কোরআনের উপরে অল্প বিশ্বাস করে এই 5টি দাবির একটি দাবিকে ফুলফিল করতে পারবো না। কমপ্লিট বিশ্বাস করতে হবে যদি আপনি মুমিন মুসলিমের উপরে স্টিল থাকতে চান। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 285 যে কলেমা আমরা পড়ি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো এখানে ঈমান আনার জন্য যে সিস্টেমগুলি আল্লাহ একের পর এক বলে দিলেন, তার ভিতরে বিশেষ একটি হলো মুমিন হতে গেলে, আল্লাহ তাআলার বার্তাবাহক হতে গেলে আপনাকে 114টি সূরার 6348টি আয়াতের এই কোরআনকে কমপ্লিটলি বিশ্বাস করতে হবে। তো আপনি যদি আপনার জীবনে এই 1 নম্বর দাবিটি ফুলফিল করতে পারেন, তাহলে কোরআনের 5টি দাবির মধ্যে একটিকে আপনি মেনে আমল করে আপনি 5টি দাবির একটি দাবি অনুযায়ী, এই যে 5টি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দাবি, এর একটি দাবি ফুলফিল করে আপনি
দ্বিতীয় দাবিতে চলে যান। প্রথম আপনাকে বিশ্বাস করতে হয়েছে এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ নেই, এই গ্রন্থের ভিতরে যে জ্ঞানের উৎস রয়েছে এর বাহিরে জ্ঞানের কোনো উৎস এর পূর্বে আসেনি। এবার 2 নম্বর দাবি হচ্ছে এই যে কোরআন, যে স্ট্যান্ডার্ড একটি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই ভাষাটা আপনাকে শিখতে হবে। কোরআনের ভাষায় মনে রাখবেন পৃথিবীতে কেউ কথা বলে না। আরবরা 12 প্রকারের আরবি বলে, 12 প্রকারের আরবির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই। মিশরীরা যে আরবি বলে, সুদানিরা যে আরবি বলে, লিবিয়ানরা যে আরবি বলে, সৌদি আরবের লোকেরা যে আরবি বলে, ইয়ামানের লোকেরা যে আরবি বলে, ইরাকের লোকেরা যে আরবি বলে, কুয়েত, কাতার, বাহরাইন, আবুধাবি এরা যে আরবি বলে, মনে রাখবেন এদের সকলের আরবির মাঝে তফাৎ রয়েছে। যেমন আমাদের বাংলা ভাষায়ও যদি আমরা দেখি, 7 সিস্টারের বাংলা একটু ভিন্ন, পশ্চিম বাংলার বাংলা আরেকটু ভিন্ন, বাংলাদেশের বাংলা আরেকটু ভিন্ন। কোরআনের যে ভাষা, সেই ভাষায় কেউ কথা বলে না। তাই কোরআনের উপরে যদি আরবরা ইজারাদারি দেখায়, অথবা আমাদের দেশে যারা 10-12 বছর 14 বছর কওমি মাদ্রাসাতে কিংবা আলিয়া মাদ্রাসাতে পড়ার পর সামান্য কিছু নাহু সরফ জেনে আরবি ইবারাত পড়া শিখে যদি মনে করে তারা কোরআনের আরবির উপরে দক্ষতা রাখে, তাহলে এটি একেবারে ভুল হবে। তাদের এই মাদ্রাসার এই ধর্মের কোরআনের যে সিলেবাস, সেগুলি একটিও কোরআনের সিলেবাস না। এই সিলেবাসগুলি অতীতকাল থেকে তাদের আকাবির এবং আসলাফরা ফিট করে দিয়ে গিয়েছে, আর সেগুলি তারা পড়ে মনে করে তারা একজন ইসলামের আলেম হয়েছে। মূলত আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে পড়লে একজন ইসলামের আলেম হওয়া যায় না। এটি আপনাদের ভালোভাবে বুঝতে হবে। তো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, আর কোরআনের ভাষাটা প্রাঞ্জল আরবি, সহজে বুঝে আসে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমরা যখন সূরা ইউসুফের প্রথম 5টি আয়াত পড়ি, তখন আমরা জানতে পারি যে আল্লাহ বলেন, আমি এটি নাজিল করেছি বুঝে আসার ভাষায়। তো কোরআনের নিজস্ব যে স্ট্যান্ডার্ড ভাষা রয়েছে, তার নিজস্ব যে গ্রামার রয়েছে, সেইভাবে যখন আমরা বুঝব, তাহলে কোরআনের 2 নম্বর দাবি আমরা ফুলফিল করে নেব। মনে রাখবেন, কোরআনের এই 5টি দাবির মধ্যে আপনাকে বাধ্যতামূলক হাফেজ হতে হবে, আপনাকে বাধ্যতামূলক সুর দিয়ে কিরাত পাঠ করে কারি হতে হবে, আপনাকে বাধ্যতামূলক ইন্টারন্যাশনালভাবে প্রতিযোগিতা করতে হবে। এ ধরনের কথা কোরআনের 2য় দাবিতে অন্তত নাই। তবে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এটি তারতিলের সাথে আপনাকে অধ্যয়ন করতে হবে, এটি শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আমরা যখন সূরা মারিয়ামের শেষের 3টি আয়াত পড়ি, সেখানে বিশেষভাবে 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, যেন তুমি এরই সাহায্যে ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো আর সুসংবাদ দিতে পারো মুত্তাকিন লোকদেরকে।
মুত্তাকিন লোকদের ডেফিনেশন 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এবার আসুন 58 নম্বর সূরা 44 নম্বর সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াত যখন পড়ি, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই কোরআনকে আল্লাহ বলছেন যে তোমার মায়ের ভাষায় সহজ করে দিয়েছি যেন মানুষেরা বুঝতে পারে। তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই কোরআন বাংলা ভাষায় আপনাকে জানতে হবে। তো প্রথম কোরআনের দাবি 100% বিশ্বাস করা। 2 নম্বর কোরআনের দাবি কোরআনের ভাষায় কোরআনকে জানা। 3 নম্বর কোরআনের দাবি মাতৃভাষায় এই কোরআনকে আয়ত্ত করা। এবার আসুন 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটানো। যখন আপনি কোরআনকে বিশ্বাস করলেন, কোরআনের ভাষায় কোরআনকে শিখলেন, মাতৃভাষায় কোরআনকে জানলেন, এবার আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর এই অ্যাপ্লাই করার জন্য আপনাকে কন্টিনিউ আমল করে যেতে হবে। এই কোরআনে আওয়ামির এবং নাওয়াহি রয়েছে, আদেশ সূচক বাক্য এবং নিষেধ সূচক বাক্য। আদেশগুলি পালন করতে হবে আর নিষেধাজ্ঞা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমরা যখন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে এই কোরআনকে ফরজ করেছেন। তো এই কোরআন আপনাকে আমাকে ব্যক্তি জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে, পারিবারিক জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটি শিক্ষা দেয়। এর পরে শেষ দাবিটি হচ্ছে এই কোরআনের তাবলীগ করতে হবে। আমরা যখন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক, তাবলীগ করো ওই জিনিসের যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আবার 34 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সকল নবী রাসূলদের স্লোগান কি দেখতে পাই, কি জানতে পারি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের উপরে স্পষ্ট দায়িত্ব কি, আয়াতে তাবলীগ করে দেওয়া, আর কিছু না। এই 5টি দাবি যখন আপনি কোরআন মতে নিজের ব্যক্তিত্বের ভিতরে আয়ত্ত করে নিলেন, রপ্ত করে নিলেন, সেই মতে জীবন কাটানো শুরু করলেন, তো মনে রাখবেন এর জন্য আপনাকে 12 বছর ধর্মের কোরআন মাদ্রাসাতে যেতে হবে না এবং সেখানে পড়তেও হবে না। তাই যারা আপনারা আফসোস করেন যে আমরা হাটাজারিতে কেন পড়তে পারলাম না, গহরডাঙ্গাতে কেন পড়তে পারলাম না, লালবাগে কেন পড়তে পারলাম না, যাত্রাবাড়ি কেন পড়তে পারলাম না, কাসেমুল উলুমে কেন পড়তে পারলাম না, অমুক দারুল উলুমে কেন পড়তে পারলাম না, অমুক মাদ্রাসায় কেন যেতে পারলাম না, মনে রাখবেন এই আফসোস আপনাকে করতে হবে না। এই 5টি দাবির জন্য আপনাকে আমাকে কি করতে হবে, নিজের ঘরেই আমরা শিখে নিতে পারবো। এবং যারা কোরআনের জ্ঞান রাখে, যারা এই বিশেষ স্মরণের জ্ঞান রাখে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করে নিতে পারবো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন প্রশ্ন করতে পারবে যারা এই বিশেষ স্মরণের ধারক এবং বাহক, তাদের কাছে, যদি তোমার জানা না থাকে। আমাদের
কোরআনের এই 5টি দাবির বিপরীত যদি কারোর খেয়াল থাকে যে সে একজন মুমিন কিংবা মুসলিম, মনে রাখবেন সে মুমিন মুসলিম না, তবে সে মুসলমান শিয়া হতে পারে, মুসলমান সুন্নি হতে পারে, মুসলমান সালাফি হতে পারে, মুসলমান আহলে হাদিস হতে পারে, মুসলমান পীর মুরিদি সিলসিলার হতে পারে, হাকিকত মারেফাত তরিকত শরিয়াত সিলসিলার লোক হতে পারে, বাউল প্রথার লোক হতে পারে, তাবলিগ জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপের লোক হতে পারে। এখন মুসলিম এবং মুমিন হতে গেলে আপনাকে কোরআনের 5টি দাবি নিজ জীবনে বাস্তবে রূপ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আপনি এই 5টি দাবির পর আপনি যেতে পারবেন একজন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণ করার ক্লাসে, যেটি হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ হওয়ার প্র্যাকটিস, যেটি আপনি গ্রাউন্ডে করতে পারবেন এবং আপনি রসুলুল্লাহ হতে পারবেন, আল্লাহ তাআলার বার্তাবাহক হতে পারবেন। তো মোহাম্মদ রসুলুল্লাহ হচ্ছে চলমান উপাধি। এই 5টি দাবি যারা পূরণ করতে পারবে এরাই কেবল এই উপাধিতে আসতে পারবে। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয়ে রসুলুল্লাহ হতে পারবে, বার্তাবাহক আল্লাহ তাআলার। তো আপনি যদি 5টি দাবির 4টি দাবি ফুলফিল করেন, একটি পারলেন না, তাহলে আপনি হতে পারবেন মুহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। 48 নম্বর সূরা আল ফাতহ এর যখন আমরা 29 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে বলা হচ্ছে মুহাম্মদুর রসুলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বার্তাবাহক। তো আল্লাহ তাআলার বার্তাবাহককে রসুলুল্লাহ বলা হয়। আর আয়াত প্রচার করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হয়ে মুহাম্মদ হওয়া যায়। এর জন্য কোনো মাদ্রাসায় পড়া লাগে না, এর জন্য কোনো হীরা গুহাতে যাওয়া লাগে না, এর জন্য কোনো ধ্যান করতে হয় না। এর জন্য আপনি যেখানেই আছেন সেখানে স্টাডি করে এই 6টি জিনিস, এই 5টি জিনিস আপনি রপ্ত করে জীবন কাটিয়ে মুহাম্মদুর রসুলুল্লাহ অথবা ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা আয়াত গোপনকারী তাদের ব্যাপারে আপনি কঠোর হতে পারবেন এবং নিজেদের মধ্যে রহমদিল হতে পারবেন। তো এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমরা যখন 29 নম্বর সূরা আল আনকাবুতের শেষের আয়াত দেখি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা চেষ্টা সংগ্রাম করে আল্লাহ তাআলা বলেন আমার মধ্যে, তখন আমি কি করি, আমার সুপথগুলি দেখিয়ে দিই। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা চেষ্টা সাধনা করো আল্লাহর ভিতরে, হাক্কা জিহাদি, যেভাবে চেষ্টা সাধনা করা দরকার। এর অর্থ হলো আল্লাহকে জানার, মানার এবং বোঝার জন্য যতটুকু চেষ্টা সাধনা দরকার সেটুকু আপনাকে আমাকে করতে হবে। এর জন্য 12 বছর কোনো হুজুরের সংস্পর্শে যেতে হবে না, এর জন্য 12 বছর কোনো ধর্মের খোয়ার মাদ্রাসায়ও যেতে হবে না। মাদ্রাসাতে যারা পড়ছে তাহলে তারা কি মুমিন মুসলিম নয়? এই রকম প্রশ্ন যদি কেউ করে তার উত্তর হবে
কোশ্চেন কালেও নয়। কারণ দেওবন্দি মাদ্রাসা থেকে যারা পড়ছে তারা দেওবন্দি মতবাদের সদস্য হচ্ছে। তবলিগি জামাতে যারা চিল্লা লাগাচ্ছে তারা তবলিগি জামাতের সদস্য হচ্ছে। আলিয়া মাদ্রাসাতে যারা পড়ছে তারা আলিয়া মতবাদের সদস্য হচ্ছে। যারা বেরেলভি মাদ্রাসাতে পড়ছে তারা বেরেলভি মতবাদের সদস্য হচ্ছে। যারা সালাফি মতবাদের মাদ্রাসায় পড়ছে তারা সালাফি মতবাদের সদস্য হচ্ছে। যারা আহমাদি কাদিয়ানি মাদ্রাসাতে পড়াশোনা করছে তারা আহমাদি কাদিয়ানি সদস্য হচ্ছে। এরা কোরআনের ইসলামের মুসলিম এবং মুমিন হচ্ছে না। কালামুল্লাহ কখনো আপনাকে আমাকে এটি শিক্ষাই দেয় না যে আপনাকে কোনো ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের ধর্মের ঘরে যেয়ে পড়ে ইসলাম শিখতে হবে, এইরকম কোরআনের কোনো নির্দেশ নেই। তবে যারা এইসব করে নিজেদেরকে বলে চলেছে যে আমরা পৃথিবীতে শান্তি স্থাপন করব, যেমন গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, মূল্যতন্ত্রে বিশ্বাসীরা বলে চলেছে আমরা পৃথিবীতে এই সব তন্ত্র, মন্ত্র এবং ইজমের মাধ্যম দিয়ে শান্তি স্থাপন করতে পারি। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন মানুষকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা স্লোগান দেয় আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ বলছেন যে জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা সেই শউর রাখে না, সেই জ্ঞান রাখে না। তো মাদ্রাসায় পড়লেই আমরা মনে করি লোকটি ইসলামের একজন প্রবক্তা। মূলত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে যখন আমরা দেখব তখন আমাদেরকে অটোমেটিকলি বুঝতে হবে উনি হচ্ছেন একজন সালাফি প্রবক্তা, সালাফি শায়েখ। আকরামুজ্জামানকে যখন দেখব, মুজাফফর বিন মোহসিনকে যখন দেখব, আবু বকর জাকারিয়াকে যখন দেখব, ডক্টর আসাদুল্লাহ আল গালিবকে যখন দেখব, মনে রাখবেন এরা সবাই সালাফি প্রবক্তা, ইসলামের না। তদ্রূপ মামুনুল হককে যখন আমরা দেখব, আল্লামা শফি হুজুর ওরফে তেতুল হুজুরকে যখন দেখেছি, হাটহাজারী উলামাদেরকে যখন আমরা দেখব, চরমোনাই পীরকে যখন আমরা দেখব, এরা হচ্ছে সবাই দেওবন্দি আকাবিরদের মতবাদের সদস্য। এরা সুন্নি মুসলমানের এক একজন প্রবক্তা। তদ্রূপ আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে যখন দেখব, আমরা যখন শেখ মাওলানা নুরুল ইসলাম ফারুকি যে প্রবক্তা ছিলেন, সুন্নি বেরেলভি সমাজের বিভিন্ন অনুষ্ঠান করতেন, যাকে মেরে দেওয়া হয়েছে ঢাকাতে। তো মনে রাখবেন এই টাইপের যারা কাদরি রয়েছে, যারা রেজভি রয়েছে, এরা সবাই বেরেলভি মতবাদের এক একজন প্রবক্তা এবং সেই আমলের এক একজন সদস্য, যারা বেরেলভি মাসলাক এবং মাযহাবকে পছন্দ করে। তদ্রূপ শিয়াদের যারা আমাদের দেশে রয়েছে, যারা কাদিয়ানি আমাদের দেশে রয়েছে, এদের মাদ্রাসায় যখন আপনারা পড়বেন তখন তাদের এক একজন সদস্য হবেন। ইসলামের মুসলিম এবং মুমিন হতে গেলে আপনাকে কোরআনের এই 5টি দাবি, যেগুলি এত সময় ধরে আপনারা শুনলেন, এই 5টি দাবির উপরে আপনাকে উপনীত হতে হবে, নইলে আপনি ফেঁসে গেছেন।
আর আমাদের দেশে যারা গণতন্ত্র মার্কা মুসলমান রয়েছে, যেমন বিএনপি এবং বিএএল বাল, এই দুটি পার্টির যারা মুসলমান, এরা সবাই ডেমোক্রেসি বিশ্বাসী মুসলমান। আর ইসলাম যেমন আলিয়া, কওমি, খারেজি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, শিয়া, সুন্নি, সালাফি, এদেরকে ইসলামের অংশ মনে করে না। তদ্রূপ যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছে, বিএএল বাল মার্কা মুসলমান রয়েছে, এবং অন্যান্য পার্টির যারা এই লার্জেস্ট দুটি পার্টির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে মুসলমান দাবিদার হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছে, তারা সবাই বিএনপি মার্কা মুসলমান, কোনো সন্দেহ নেই তাতে। বিএল বাল মার্কা বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান, তাতেও কোনো সন্দেহ নেই। আবার যারা অন্যান্য পার্টির আবার ফিরকার এবং মাযহাব মাসলাকের রয়েছে, তারা অবশ্যই সেই সব পার্টি, ফিরকা, মাযহাব মাসলাকের মুসলমান, তাতেও কোনো সন্দেহ নেই। তবে যারা হিজবুত তাওহীদ এবং হিজবুত তাহরীর, জামাত শিবির এবং চরমোনাই বা আটরশি, মাইজ ভান্ডার, এই টাইপের যারা আমাদের দেশে রয়েছে, এরা সব এইসব মতবাদের এক একজন সদস্য। এদেরকে যদি আপনি আমি মনে করি এরা কোরআনের 5টি দাবি মতে মুমিন এবং মুসলিম, তাহলে এই দাবিটি ঠিক হবে না। কারণ এরা এই 5টি দাবি ফুলফিল করে চলে না। যদি চলতো তাহলে কখনো নিজেকে একজন রবের মুমিন মুসলিম বান্দা হিজবুত তাওহীদের সদস্য বলবে না, হিজবুত তাহরীরের সদস্য বলবে না, জামাত শিবিরের সদস্য বলবে না, বিএনপি কিংবা বিএল বালের সদস্য বলবে না, এরা কওমি কিংবা আলিয়ার সদস্য বলবে না। তাহলে কি করতে হবে আমাদের? মুমিন এবং মুসলিম হতে হলে এই 5টি দাবিকে ফুলফিল করতে হবে। এবং এই 5টি দাবি মতে আপনি যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি হবেন একজন সত্যিকার অর্থে আলেম, সত্যিকার অর্থে আলেমে হাক্কানি। আদার দেন আপনি হবেন উলামায়ে আজাজিলদের একজন, অথবা আপনি হবেন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের একজন। এবার চিন্তা করে দেখুন আপনার আমার জীবনে কতটুকু প্রয়োজন এই কোরআনের 5টি দাবিকে ফুলফিল করা। এই 5টি দাবি যখন শাখা উপশাখা আপনাদের সামনে দিবে, তখন সত্যিকার অর্থে কোরআন ছাড়া কোনো গতি আমরা দেখতে পারবো না। তাই আমি আপনাদের সামনে চেষ্টা করি কোরআনের ইসলামকে তুলে ধরতে। আমি সেটি মেনে চলি। আমি হাদিসের ইসলাম অথবা উলামা লীগ এবং উলামা দল এবং সালাফি উলামাদের ইসলাম আমি মানি না। কারণ তারা যেটি দেয় সেটি হচ্ছে এন্টি কোরআন ইসলাম। তো এন্টি কোরআন ইসলাম সেটি হয় না, সেটি মূলত হয় ধর্ম। আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা। তাই তিনি 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে নিশ্চয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তি। আর এটি বাংলাদেশি সেবা পার্টির আমি একজন সেবক হয়ে মেনেই চলেছি, এবং আমি আমার জীবনে অ্যাপ্লাই করে আমি মুমিন এবং মুসলিমের যারা সদস্য তাদের একজন হওয়ার প্র্যাকটিস করে চলেছি। এবার আপনারা চিন্তা করুন, যদি সত্যিকার অর্থে আপনারা আলেম হতে চান, সত্যিকার অর্থে আপনারা ইসলামের একজন মুমিন মুসলিম জ্ঞানী হতে চান, তাহলে এই 5টি দাবি আপনাকে ফুলফিল করতে হবে। এবং এই 5টি দাবি ছাড়া আপনি কোনোভাবেও মুহাম্মদ উপাধি ধারণ করতে পারবেন না এবং রাসূল উপাধিও ধারণ করতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে গেলে আপনাকে আয়াত প্রচারের কারণে আল্লাহ তাআলার দিকে প্রশংসিত হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হতে হবে।
আর এর জন্য যদি আমরা 1400 বছর পিছনে যে কাউকে মনে করি, সেটি আমাদের কোরআনের শিক্ষার বহির্ভূত শিক্ষার প্রতিফল আমরা দেখেই চলেছি। তাই শিয়া সুন্নি সালাফিরা বড় কন্টিনিউ আল্লাহর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে চলেছে। যদিও যখন আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী। তো আল্লাহ তাদের কোমর ফাঁস করে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 11-12 আয়াত পড়ি, আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, নিশ্চয় এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, যেটি তারা বুঝতেই চায় না। তো এবার আপনারা বুঝলেন, সত্যিকার জ্ঞানী এবং সত্যিকার আলেম হওয়ার জন্য আপনাকে কোরআনের 5টি দাবি অন্তত নিজের জীবনে ফুলফিল করে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কোনো কালেও আপনি মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন কোরআনের এই 5টি দাবি নিজেরা আয়ত্ত করে রপ্ত করে তার উপরে আমল করে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি।